4 স্তরের নিরাপত্তা আছে। আমাদের 4 স্তর রেখেছি, সেটা আমাদের ইউনিফর্মধারী যারা আমরা রেগুলার ডিউটি করি, এরপরে আমাদের থাকবে স্ট্রাইকিং যেটা আমাদের রাইট ফরমেশনে যেটা, এরপরে থাকবে আমাদের গোয়েন্দা যেটা আমরা সিভিলে, এবং আমাদের ডিবিডিটি ব্রাঞ্চে। যেমন এই গেটটার নাম গেরুয়া, এই গেটটা একটু সিকিউর করা প্রয়োজন, বা এই গেটটা সবসময় বরাবর এদিকে যেহেতু বস্তি গ্রাম এলাকা, তো এই গেটটাতে আমরা বেশি করে স্ট্রেন্থেনিং করছি। আমাদের এখানে প্রায় 2000 আইন শৃঙ্খলা বাহিনী আজকের প্রোগ্রামে নিয়োজিত। এই প্রোগ্রামে আমাদের যা আইন শৃঙ্খলা, কোনো বহিরাগত ব্যক্তি যারা ছাত্র নয় তারা যেন প্রবেশ করতে না পারে, আবার এখান থেকে ওই জন্য বাইরে না যেতে পারে, এই নিরাপত্তা বিষয়টা দেখবো। আর ভোট গ্রহণ তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিষয়ে, ওই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নাই। ওনারা যদি প্রয়োজন মনে করে আমরা ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী শুধুমাত্র মুভমেন্ট করব। এর বাইরে আমাদের এখানে সিভিলিয়ান অথবা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সদস্য অথবা মিডিয়ার বাইরে অন্য কোনো কর্মী যাতে প্রবেশ না করতে পারে, এইটা আমরা রেস্ট্রিকশন করব, আমরা এটা একটু নজরদারি করব। আর এছাড়া যদি কোনো ছাত্র নয় বা অন্য কেউ এখানে প্রবেশ করে তাদের বিষয়ে আমরা আইনানুগ যে ব্যবস্থাটা। এ পর্যন্ত কোনো রিস্ক অ্যাসেসমেন্ট করা গিয়েছে কিনা এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো আসলে কি কি? না, এখন পর্যন্ত কোনো রিস্ক নাই। আর ঝুঁকিপূর্ণ পয়েন্ট বলতে জানেন আপনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাস, একটু অনেক লম্বা। তো এই যেমন গেরুয়া বললাম যেটা আর কি, যে এইটা মানে একটু ঝুঁকিপূর্ণ না, এটা হচ্ছে যে আছে না যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র, কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র। এই গেটটা হচ্ছে একটু, এই যে গেটের সাইড দিয়ে যে বাঁশ দিয়ে রাখছে, এই গেট দিয়ে হয়তো অনেক বাইরের লোক প্রবেশ করতে পারে, এটা যেন না করতে পারে এই জন্যই এখানে আসা এবং নিরাপত্তাটা দেখা আমাদের লোক এখানে থাকবে। আর পুলিশের পাশাপাশি এখানে বিজিবি 8 প্লাটুন আছে, আনসার আছে, ওনারাও আমাদের সাথে, নির্বাহী ম্যাজিস্ট্রেট 8 জন, ওনারাও আমাদের সাথে আইন শৃঙ্খলা নিয়ে থাকবেন। এখন পর্যন্ত কোনো নিরাপত্তা বা কোনো শঙ্কা নাই। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের সকলের এবং আপনাদের প্রচেষ্টায় আমরা সুন্দরভাবে আজকে ভোট গ্রহণ শেষে একটা ফলাফল নিই, তারপর আমরা যার মতো চলে যাবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আছে দর্শক, যেমনটি শুনছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এসছেন এবং 4 স্তরের কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। আর গেরুয়া যে ফটকটি গেটটি দেখতে পাচ্ছেন, মূলত এই সড়কে একটু ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। এখানে আশপাশে বস্তি রয়েছে, সে কথাই বলছেন, যে কারণে এখানে আমরা নিরাপত্তার বলও বৃদ্ধি করতে দেখতে পেয়েছি। এবং পাশাপাশি আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বারবার করে ঘুরছেন, এবং যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশাল বড় একটি এরিয়া, যে কারণে সেখানে নিরাপত্তা বেশি জোরদার করা হয়েছে। 4 স্তরের নিরাপত্তা। আমরা যেমনটি শুনছিলেন আনিসুর রহমান, তিনি এ কথাই বলছেন। এবং এই যে গেরুয়া গেটটি রয়েছে, এটি সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। তবে এখানে আমরা দেখেছি যে ছোট ছোট বাঁশ দিয়ে আসলে এই পুরো জায়গাটিকে নিরাপত্তার বেষ্টনী দ্বারা ঘিরে ফেলা হয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা ঠিক এই গেটটিতে সবথেকে বেশি নিরাপত্তা দিচ্ছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। নারী পুরুষ অধিকতর গ্রহণ করা হয়েছে, সেখান থেকেই আমরা এই নিরাপত্তার যে ব্যবস্থা সেটি দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ পুলিশ এবং ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ তারা এসছেন, তারাও এখানে অবস্থান গ্রহণ করেছে। পাশাপাশি আনসার, বিজিপি এবং বিজিপি, এই 4 স্তরের নিরাপত্তা বলয়ে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যেখানে দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন আজকে ঠিক 9টা বাজে শুরু হচ্ছে। পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে ডাকসু নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের যেমন আগ্রহ, ঠিক এই জাকসু নির্বাচন নিয়েও তেমন আগ্রহ উদ্দীপনা আমরা সোশ্যাল মিডিয়ায় গতকাল রাত থেকে দেখেছি। এবং ব্যালট পেপারগুলো কিছুক্ষণ আগে জাকসু নির্বাচন যে কমিশন রয়েছে সেখান থেকে প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে, সেটিও আমরা নিশ্চিত হয়েছি। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমি ইখলাস রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালেরকণ্ঠ.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব, ফেসবুক পেজটি ভিজিট করেননি, অবশ্যই ভিজিট করবেন। এছাড়া আমরা আজকে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি, তবে এমন কোনো ঝুঁকিপূর্ণ কোনো তথ্য আমাদের কাছে নিশ্চিত করা হয়নি, এবং ঝুঁকি নাই বললেই চলে। তারাও চিন্তা করছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক যেমন শান্তভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ডাকসু, ঠিক জাকসু নির্বাচনেও এমনটি তারা প্রত্যাশা করছেন।
এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে এই দীর্ঘ 33 বছর পর যে নির্বাচন জাকসু অনুষ্ঠিত হচ্ছে সেটি অনুষ্ঠিত হবে বলে তারা প্রত্যাশা করছেন। এবং আইন শৃঙ্খলা প্রায় 2000-এর মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে থাকবেন এবং নিরাপত্তার স্বার্থে তাদেরকে 4 স্তরের কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাস রহমান। আবারও জানিয়ে রাখি, আজকে জাকসু নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি ব্যালট পেপারগুলো একজন ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। ঠিক 9টা বাজে শুরু হবে ভোট গ্রহণ। এবার 8টি প্যানেলে নড়ছেন। জাকসু নির্বাচন কার মাথায় উঠবে মুকুট সেটি আসলে জানবার অপেক্ষায় সারা বাংলাদেশের মানুষ। এবং বিশেষ করে আমরা দেখেছি ডাকসু নির্বাচনের পরে জাকসু নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। তার একটি নিদারুণ দৃশ্য আমরা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে দেখেছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কড়া নিরাপত্তা, প্রায় 2000-এরও অধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে আনসারকেও মোতায়েন করা হয়েছে। আমরা এমনটি নিশ্চিত হয়েছি। নিরাপত্তা দায়িত্বে যিনি আছেন তার সাথে কথা বলেছি, তিনি এমনটি জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত কোথাও বা কোন এলাকা বেশি ঝুঁকিপূর্ণ সে বিষয়ে এখনো নিশ্চিত নয়। তবে তারা বলছেন যে সুষ্ঠুভাবে হবে এবং এমন কোনো তথ্য নেই যে কোনো ধরনের আশঙ্কাজনক ব্যাপার নিয়ে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইখলাস রহমান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।